আওয়াজ করে বলেন তো আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে, কারণ ওহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা কি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন? এই কথাটাও জোরে বলতে পারলেন না? আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা কি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন? এই ভালোবাসাটুকুই আমাদের পুঁজি। এই ভালোবাসা দিয়েই ইনশাআল্লাহ আমরা বিশ্ব জয় করব, ঠিক কিনা? হেরে যাবে ওদের ষড়যন্ত্র আর হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের এই ভালোবাসাকে হারানোর ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই, ঠিক কিনা? কারণ আমাদের এই যে একে অপরের প্রতি ভালোবাসা, আওয়াজ করে বলেন তো এটা কি হারাম না হালাল? সবাইকে উত্তর দিতে হবে, এটা কি হারাম না হালাল? বাট আনফর্চুনেটলি, ভেরি সরি টু সে, এদেশের প্রেক্ষাপটে হারাম ভালোবাসার প্র্যাকটিসও আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আবার এই যে মাত্র 2 মাস পরেই, 1.5 মাস পরেই এদেশে একটা দিবস আসতে চলেছে। আওয়াজ করে বলেন তো দিবসটার নাম কি? বিশ্ব, হ্যাঁ, অনেকে বলে বিশ্ব ভালোবাসার দিবস, কিন্তু আমরা বলি যে এই প্রমাণ করে যে আপনারা এখানে বসে আছেন, এটাই প্রমাণ করে যে ওই সব হারাম দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আমাদের ভালোবাসতে কি কোনো দিবস লাগে? প্রত্যেক দিন আমাদের ভালোবাসা আছে না নাই? আমাদের ভালোবাসা প্রত্যেক দিন আছে, এবং এই ভালোবাসাটা এটা অনেক বড় একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ও মানাআ লিল্লাহ, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা অ্যানাউন্সমেন্ট করবেন, ঘোষণা দিবেন। তিনি বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, পৃথিবীতে যারা একে অপরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য ভালোবাসতে, তারা আজকে কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে এদিকে আসো, আমার এই কঠিন ময়দানে আমি আজকে তোমাদেরকে আমার আরশের ছায়া ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করি সেটাও করব কার খুশির জন্য? আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা, আমাদের দান থেকে বিরত থাকা, সব কিছু যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। আরো আওয়াজ করে পড়তে হবে আমিন। তো আল্লাহ শুকরিয়া আদায়ের পরেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে, যেহেতু আপনারা এত শীতকে উপেক্ষা করে এত কনকনে শীতের মধ্যে এখানে বসে আছেন। আসলে আপনাদের জন্যই আজকের এই আয়োজন। স্টেজ আছে, সাউন্ড সিস্টেম আছে, আমরা আছি, শ্রোতা নাই, আলোচনা হবে। তা আপনারা যে আজকে এসেছেন আমি খুবই খুশি, এতে আপনাদেরকে আমি শুকরিয়া জানাই। আজকে কি মাহফিল শেষে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? নগদ অর্থ দেওয়া হবে? একজনকে ভালোবেসে একজনকে খুশি করতে এসেছি, বলেন তো তিনি কে? তো এগুলো আবার অনেকের সহ্য হয় না, এরকম আছে না নাই? মাহফিলগুলোতে আপনাদের এই যে উপচে পড়া ভিড়, লোকজন এখন কনসার্ট ফেলে দিয়ে মাহফিলমুখী হচ্ছে, বিপিএল এর স্টেডিয়ামগুলো ফাঁকা পড়ে থাকছে, কিন্তু কোরআনের ময়দানে জায়গা দেওয়া যাচ্ছে না, এগুলোতে আবার অনেকের চুলকায়, এরকম আছে না নাই? তো আমরা বলি, তোমাদের চুলকালে তোমরা মলম লাগাও, তোমাদের চুলকানির জন্য আমাদের ইসলাম থেমে থাকবে না, আমাদের ইসলাম জয়ী হবে, ঠিক না? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, নেভার লুজ হোপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, নিরাশ হও না, ঈমান যদি তোমাদের ঠিক থাকে বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লিমিনহা। বিশ্বনবী বললেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে গোলাকার আকৃতির করে এরকম ফুটবলের সাইজ করে দেখিয়েছেন। গোটা বিশ্বের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরোটা আমি দেখেছি, আর আমাকে দেখানো পুরো এরিয়াতেই গোটা বিশ্বেই আমার উম্মতরা নেতৃত্ব পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বললেন আমরা জয়ী হব, আমাদের রসুল বলে গিয়েছেন আমাদের বিজয় হবেই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অমুসলিমরাও এখন স্বীকার করছে যে দিন শেষে যত যাই হোক বিজয় ইসলামেরই হবে। আল্লাহু আকবার। স্যামুয়েল ফিলিপস হান্টিংটন একজন অমুসলিম ব্যক্তি, পলিটিক্যাল ইস্যু নিয়ে তিনি কথা বলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, যুবক ভাইয়েরা যারা আজকে এসেছেন গুগলে গিয়ে সার্চ করবেন,
নাম হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, সভ্যতার সংঘাত। এই গ্রন্থে তিনি বলেছেন এই পৃথিবীতে অনেক ধর্মই ক্ষমতা পেয়েছে আবার হারিয়ে ফেলেছে, অনেক ধর্ম ক্ষমতার চেয়ারে বসেছে আবার সেখান থেকে ছিটকে গিয়েছে, কিন্তু সর্বশেষ যেই ধর্মটা গোটা বিশ্বকে ডমিনেট করবে, গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করবে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে না, পড়েন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বব্যাপী আপনি যদি মনিটর করেন দেখবেন এটাই হচ্ছে। দৈনিক অসংখ্য পরিমাণে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এত আসতে অসংখ্য পরিমাণে মুসলিম দৈনিক মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর মেহেরবানিতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খ্রিস্টানদের যে গির্জা রয়েছে, চার্চ, এগুলো এখন মসজিদে পরিণত হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। এর কারণ কি জানেন? খুবই ইন্টারেস্টিং কারণ। আমরা মসজিদে যাই ডেইলি, কেউ কেউ যাই 2-3 দিন পরে, অন্তত সপ্তাহে একদিন হাজিরাটা তো দিতে যাই। কি বলেন? জুমার দিন অন্তত হাজিরাটা আমরা দিতে যাই। কিন্তু ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতে মাসের পর মাস চলে যায়। এমনও হয় যে মাসের পর মাস চলে গিয়েছে, ওই খ্রিস্টানদের গির্জায় কেউ প্রার্থনা করতে আসে নাই। তো খ্রিস্টানদের পাদ্রীরা বলে যে জনগণই যদি না আসে, এই চার্চ দিয়ে আমরা করবোটা কি? এক কাজ করি, এগুলোকে বিক্রি করে দেই। আর মুসলিমরা বলে পাইসি কম দামে কিনে নেই। আলহামদুলিল্লাহ পড়েন। ওই গির্জাগুলো তারা কিনে নেয়, ওটাকে সুন্দর করে পলিশ করে, ওই গির্জাগুলোতে একটা মিনার বসিয়ে দিয়ে ওটারে মসজিদ বানিয়ে ফেলে। যেই গির্জাটা ছিল খ্রিস্টানদের, যেই গির্জাটা ছিল শিরকের আতুর ঘর, যেখানে সারাদিন শিরকি কর্মকাণ্ড হতো, যেখানে মানুষজন ঘোষণা দিয়ে বলতো ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, আল্লাহর মেহেরবানি তো ওখানেই আজকে ঘোষণা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আজকে ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আজকে না হোক কাল, আজ না হোক কাল, এই কোরআনের রাজ এদেশেও কায়েম হবে। কি বলেন? একদিন না একদিন যে কোরআনের রাজ কায়েম হবে, এতে কোনো সন্দেহ আছে? আজ না হোক কাল গোটা বিশ্বে খেলাফত প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা এই কোরআনের রাজটা যেন দেখে মরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো সম্মানিত সুধী, আমি আপনাদেরকেও শুকরিয়া জানাই, অত্র মাহফিলের অর্গানাইজিং কমিটিকেও শুকরিয়া জানাই, স্পেশালি গোলাম রব্বানী ভাইকে শুকরিয়া জানাই। অনেক আগ থেকে তার সাথে আমার পরিচয়, অনেক ভালো মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান। সেই শুরু থেকে নিয়ে বিভিন্ন সময়ে আমাকে পরামর্শ দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। আমি সবাইকে শুকরিয়া জানাই, আমার মায়ে বোনদেরকেও শুকরিয়া জানাই। আজকে নাকি কয়েক গুণ বেশি মা বোনেরা চলে আসছে, আলহামদুলিল্লাহ। কি বলেন? আমি তো আর দেখি নাই, আমাকে ইনফরমেশন দিল যে আলহামদুলিল্লাহ ছেলেদের চাইতেও কয়েক গুণ বেশি তারা এসেছে। তো আমি সবাইকে শুকরিয়া জানিয়ে সময় নষ্ট না করে, যেহেতু আমাদের অলরেডি অনেক সময় পার হয়ে গিয়েছে, ভূমিকাতে টাইম ওয়েস্ট না করে এ পর্যায়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা এই পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন। এই সূরাটাকে বলা হয় সামাজিক সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সোশ্যাল নর্ম শিখিয়েছেন, আমাদেরকে ম্যানার শিখিয়েছেন, কি করে আমরা নিজেদেরকে ভালো মানুষ বানাতে পারি, কি করে আমরা আমাদের সমাজকে ভালো বানাতে পারি, সুন্দর করে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে এই সূরাতে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ করে বলেন তো, আমরা যদি আমাদের সমাজটাকে ভালো বানাতে চাই, এই সমাজটাকে যদি জান্নাতি সমাজ বানাতে চাই, তাহলে এই কোরআনটা জানার এবং মানার দরকার আছে না নাই? পুলিশ, বিডিআর, র্যাব এগুলোকে দিয়ে সমাজকে ভালো বানানো যাবে? দুদকের অফিস দিয়ে এই সমাজকে ভালো বানানো যাবে? এই সমাজকে ভালো বানানোর জন্য আওয়াজ করে বলেন তো, এই কোরআনের দরকার আছে না নাই? পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট চালানোর ক্ষমতা আমার এই কোরআনের আছে না নাই? আজকে আসুন এই সংক্ষিপ্ত সময় আমরা দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ম্যানার শিখিয়েছেন, মোরালিটি শিখিয়েছেন। ইনশাআল্লাহ আলোচনা আমি খুবই সংক্ষিপ্ত করব, কারণ অলরেডি সময় অনেক পার হয়ে গিয়েছে, আর দীর্ঘ আলোচনা করা আসলে ঠিকও না। আরবিতে বলে খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সর্বোত্তম আলোচনা সেটাই যেটা হবে প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। যে আলোচনায় কত হবে কম, কিন্তু আবেদন হবে অনেক বেশি। আবার দীর্ঘ আলোচনাকে বিশ্বনবী কিয়ামতের আলামত বলেছেন। তিনি বলেছেন খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা
one of the minor sign before the day of judgment, your Islamic lectures will be longer and your salah will be shorter. কিয়ামতের আগে তোমাদের আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে আর সালাতগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন তো, বাংলাদেশে এই কিয়ামতের আলামতটা আছে না নাই? সবাই উত্তর দিতে পারেন নাই, আছে না নাই? অনেক জায়গায় দেখবেন রাত ব্যাপী তাফসির চলে, সারা রাত তাফসির চলে, কিন্তু বেশিরভাগ জনগণ ফজরের নামাজটাও পড়ে না, আছে না নাই? সারা রাত তাফসির শুনলাম, ফজরের সালাত পড়লাম না, ওই তাফসির কি আমার নাজাতের জন্য যথেষ্ট হবে? না। এজন্য আমরা সংক্ষিপ্ত সময়ে, যেহেতু দীর্ঘ রাত হয়ে গিয়েছে, যতটুকু সম্ভব আলোচনা করব এবং এগুলোকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি, কিয়ামতের কঠিন ময়দানে আকাশের সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, এই জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো যখন নাক কান দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে, সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমরা আওয়াজ করে সবাই পড়ি আমিন। তো সূরাতুল হুজুরাতের শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আল্লাহ ও তার রাসূলের সামনে বেড়ে যেও না, আল্লাহ ও তার রাসূলের বিধানকে টপকে যেও না, আল্লাহ ও তার রাসূলের চাইতে অ্যাডভান্স সাজতে যেও না, কারণ আল্লাহ ও তার রাসূল যেটা বলবে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলেন তো, সেটাই কি? ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রাসূল যখন কোনো ডিসিশন দিয়ে দেয়, গোটা বিশ্বে কোনো ব্যক্তির ক্ষমতা নাই সেই ডিসিশনকে পাল্টে ফেলার, কারণ আল্লাহ তার রাসূল যেটা বলবে সেটাই ফাইনাল, ঠিক না? সেটাই ফাইনাল। আল্লাহ তার রাসূল আমাদেরকে কোরআন দিয়েছে 30 পারা, এটাই ফাইনাল। শিয়া সম্প্রদায় রয়েছে, তাদের নিকটে কোরআন 30 পারা না, কোরআন হচ্ছে 90 পারা। বলেন তো কত পারা? 90 পারা, বাকি 60 পারা তাদের ইমামরা তাদেরকে দিয়েছে। তা আমাদেরকে এত দেওয়া লাগবে না, 1 পারাও দেওয়া লাগবে না, একটা সূরাও লাগবে না। কাবা শরীফের ইমাম যদি আজকে আমাদেরকে বলে, এই 30 পারা কোরআনের সাথে আমি কাবা শরীফের ইমাম তোমাদেরকে নতুন করে 1 পারা দিলাম, আওয়াজ করে বলেন তো আমরা সেটা মানব? এই যে একটু আগে আমরা এশার সালাত আদায় করেছি, সেখানে ফরজের রাকাত ছিল 4, বলেন তো কত? কাবা শরীফের ইমাম যদি বলে যে না, এখন থেকে 5 রাকাত পড়বেন, কে কে পড়বেন একটু হাত তোলেন। কেউ পড়বেন না? আপনারা তো দেখি অনেক বোকা। 5 রাকাত পড়লে, 1 রাকাত বেশি পড়লে কত কিছু হবে জানেন? আপনার তেলাওয়াত বেশি হবে, রুকু বেশি হবে, 2টা সেজদা বেশি হবে। এবার কে কে পড়বেন দেখি হাত তোলেন। এই যে ছোট মানুষ, এরা তো বুঝে না। মাশাআল্লাহ, আমরা কেউ পড়বো না, কারণ আল্লাহ তার রাসূল আমাদেরকে এটা দেয় নাই, ঠিক কি না? আল্লাহ তার রাসূলের শিক্ষার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহ তার রাসূলের শিক্ষার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? আল্লাহ তার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনি যদি টয়লেটে যান, এতেও সওয়াব, কিন্তু আল্লাহ তার রাসূলের শিক্ষার বাইরে যে আপনি যদি বাইতুল্লাহর হজ করে আসেন, আল্লাহর নিকট সেটার যাররা পরিমাণ মূল্য নাই, ঠিক না? আল্লাহ তার রাসূলের শিক্ষার ভেতরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। সওয়াব তো দূরের কথা, আল্লাহ তার রাসূলের শিক্ষার বাইরে গিয়ে আপনি যদি মন গড়া কোনো ইবাদত করেন, ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে বলা হবে বিদআত। বলেন তো সবাই, এটার নাম কি? বিদআত। আর এই বিদআতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজের নাম হচ্ছে বিদআত। এটা চুরির চাইতেও নিকৃষ্ট, এটা জিনার চাইতেও নিকৃষ্ট। এর কারণ, যে ব্যক্তি চুরি করে সে কয়েকজনের ক্ষতি করে, যে ব্যক্তি জিনা করে সে কয়েকজনের ক্ষতি করে, কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে কয়েকজনের ক্ষতি করে না, সে গোটা ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দেয়। আবার যে ব্যক্তি চুরি করে সেটাকে অন্যায় মনে করে, যে ব্যক্তি জিনা করে সেটাকে অন্যায় মনে করে, ফলে জীবনের কোনো এক ক্ষণে গিয়ে সে হয়তো বা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাইবে, আর আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তাকে মাফও করে দিবেন। কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এর কারণ, কোনো বিদআতি বিদআতকে অন্যায় মনে করে, সেটাকে সওয়াবের উদ্দেশ্যে করে, ভালো কাজ মনে করে, ফলে তার জন্য ক্ষমা পাওয়াটা বড় দুষ্কর হয়ে যায়। আমরা সবাই পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। এই বিদআত থেকে আল্লাহর রাসূল প্রত্যেক জুমার খুতবায় তার সাহাবাদেরকে সতর্ক করতেন। তিনি বলতেন, বিদআত থেকে বাঁচো, কেননা বিদআত হচ্ছে গোমরাহি, আর গোমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স,
সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে, আপনি কি চান? আওয়াজ করে বলেন তো। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? যারা উত্তর দেন নাই তারা মনে হয় চান না। আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে বিদআতকে আজকে থেকে নো বলে দিতে হবে। যুবক ভাইরা কি বলতে হবে? বিদআতকে নো বলে দিলাম। বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক, বরং আমরা সুন্নতের পাবন্দী হব, আল্লাহ রসুলের সুন্নাহকে ফলো করব। তাহলে আমাদেরকে বিশ্বনবীর সাথে জান্নাত দিবে কে? আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে ফাকাদ কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলেন, নবীর সাথে আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে আজকে থেকে আমরা বিদআত করব না, সুন্নত পালনের চেষ্টা করব। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকের প্রথম ইনস্ট্রাকশন, বিদআত এর সাথে আমাদের সম্পর্ক নাই। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তো রসুলের সামনে বেড়ে যেও না। কথাটা কার? আওয়াজ নাই, আওয়াজ নাই। কথাটা কার? এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। এই যে অনেকে উঠে যাচ্ছে, উঠেন কেন? বসেন। আপনারা এখন কোথায় বসে আছেন জানেন? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় মাটির প্যান্ডেলে বসে আছেন, মাটির উপর বসে আছেন। কিন্তু মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আপনারা এখন মাটির উপর না, জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ক্রস করবে, তখন সেখান থেকে একটু ফল খেয়ে যেও। সাহাবীরা বললেন, ওমা রিয়াদুল জান্নাহ, এই জান্নাতের বাগানটা আবার কি? আল্লাহ রসুল বললেন, হিলাকুয যিকির, যেই মজলিসগুলোতে আল্লাহর জিকির করা হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিসগুলো সাধারণ কোনো মজলিস না, ওগুলো দুনিয়াতে অবস্থিত জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। তো এই দুনিয়ার জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? এই তো মাশাআল্লাহ। আপনারা কিন্তু আমাকে অলরেডি ওয়াদা করে ফেলেছেন যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর মুসলমান ব্যক্তি কখনো ওয়াদার খেলাফ করে? আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত তিনটি। শেষের ভাইয়েরা কয়টি? আওয়াজ করে বলতে হবে কয়টি? এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে তো ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর তার কাছে আমানতের সম্পদ রাখলে সেটার খেয়ানত করে ছেড়ে দেয়। এই তিনটা বদ অভ্যাসের একটাও আমাদের মধ্যে আনা যাবে। আজকের এই মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিতে হবে গাইবান্দার ছেলে পেলে একটাও মুনাফিক না, সবাই হচ্ছে ছাচ্চা মুসলমান। ঠিক না? আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলেন তো, ভয় করব কাকে? আরো জোরে, ভয় করব কাকে? কারণ দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা আছে? দুনিয়াতে আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, বড় পদ দিয়েছেন, তাদেরকে আমরা সম্মান করব, রেসপেক্ট করব, কিন্তু তাদেরকে ভয় আমরা করব না। ভয় করব কাকে? কারণ আমরা ভালো করেই জানি মৃত্যুর ফয়সালা এই জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে, আর সেই ফয়সালা করেন একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ এই মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা এতটাই দুর্বল যে আমরা মশার থেকে বাঁচার জন্য মশারির মধ্যে লুকাই। আছে না নাই? আমরা এতটাই দুর্বল, কিন্তু মানুষের সামনে আমাদের এত অহংকার, এত দাপট, দেখলে মনে হয় কোনোদিন আমরা কবরের মধ্যে যাব না। কত মানুষ ছিল পৃথিবীতে ক্ষমতাধর, আজকে আছে? কথা বলেন, আছে? আছে। নমরুদের মতো জালেম শাসককে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে লাঞ্ছনা করে বিদায় করে দিয়েছেন। ফেরাউনের মতো কুখ্যাত জালেমকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যাদের এক একটা হুঙ্কার আর গর্জনে মক্কার জমিন থারথার করে কাঁপতো, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখনো যারা ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলামকে জমিনের ভিতর ঘিরে দিতে চায়, ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। আল্লাহ যখন পাকড়াও করবে, এই বাংলার জমিনে আর তোমাদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভয় করব কাকে? কারণ ইন্নাল্লাহা সামিউন আলিম। আওয়াজ করে বলেন, কেউ যেটা দেখে না, দেখে কে?
কেউ যেটা শোনে না, শোনে কে? আমার অন্যের বিচার কেউ না করলেও কিয়ামতের দিন করবেন কে? এজন্য আল্লাহকে ভয় করতে হবে, সব সময় মাথায় রাখতে হবে যে 24/7 দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন সব সময় আর আমার আল্লাহ আমাকে দেখছেন। বিশ্বনবী বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, কারণ সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। সবার চোখকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? অন্ধকার রজনীতে অন্ধকার ঘরে দরজা লাগিয়েও যদি আপনি কোনো অন্যায় করেন, কেউ না দেখলেও দেখবে কে? পাহাড়ের চূড়ায় উঠেও যদি আপনি কোনো অন্যায় করেন, কেউ না জানলেও সেটা জানবে কে? এই পৃথিবীতে সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে গিয়ে আপনি যদি কোনো অন্যায় করেন, হয়তো পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু সেটাও জানবে কে? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আওয়াজ করে বলেন তো, আমাকে কেউ না দেখলেও দেখবে কে? এই আল্লাহ কনসিয়াসনেস, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এটা আপনার লাগবে। আল্লাহর ভয় এটা আপনার হৃদয়ে থাকতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফলতা দিবেন কে? একটু আগে আপনারা বলেছেন যে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। সূরা কফে আল্লাহ তাআলা একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা না জান্নাত চাও, তোমরা না আমার জান্নাতে ঢুকতে চাও? একটা ছোট্ট ফর্মুলা তোমাদেরকে বলে দিলাম, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যে ব্যক্তি আমাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, তাকে কষ্ট করে আমার জান্নাতে হেঁটে হেঁটে যাওয়া লাগবে না, আমি আল্লাহ জান্নাতকে তার কাছে এনে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সূরাতুর রহমানে তিনি বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে জীবনে তো সারা জীবন খালি অন্যায় করলাম, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় যদি আমার আপনার হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ বললেন, তোকে আমি একটা না, তোকে আমি দুইটা জান্নাত দিব। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আমাকে ভয় করবে, সে যেই কাজই করুক না কেন, আমি আল্লাহ সেই কাজকে সহজ করে দেব। যুবক ভাই আমার, ইন্টারভিউ দিতে দিতে জুতার তলা ছিঁড়ে যায়, চাকরি হয় না, একের পর এক দরবার থেকে আরেক দরবারে ছুটে বেড়াও, এক অফিস থেকে আরেক অফিসে ছুটে বেড়াও, চাকরি হয় না। আল্লাহরকে ভয় করে চলো। আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ে থাকে, তোমার চাকরির ব্যবস্থা করে দিবে কে? আর একটু জোরে, চাকরির ব্যবস্থা করবে কে? চাকরি করতে মনে চায় না, বিজনেসম্যান হতে মনে চায়, ব্যবসায়ী, এন্টারপ্রেনার হতে মনে চায়, উদ্যোক্তা। আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর সাথে এগ্রিমেন্টে আসো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি বিজনেস করতে চাই, আমার জানা মতে জেনে শুনে কখনো আমি আমার এই ব্যবসায় কোনো মানুষকে ধোকা দেব না। আল্লাহর সাথে চুক্তি করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যতদিন ব্যবসা করব জেনে শুনে কোনো দিন আমি আমার ব্যবসার মধ্যে কোনো হারাম পণ্য তুলব না। আল্লাহর সাথে এই এগ্রিমেন্টে আসেন, আল্লাহকে ভয় করে চলেন, ব্যবসায় বরকত দিবে কে? যেই কাজই করবেন আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি দুনিয়াতে যত বড় বিপদেই পড়েন না কেন, দেখলে মনে হবে আর কোনো রাস্তা নাই, এই মনে হয় মারা গেলাম, কিন্তু ওই বিপদ থেকেও আপনাকে বাঁচাবে কে? ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহকে যদি যথাযথভাবে ভয় আপনি করতে পারেন, তাহলে এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জায়গা থেকে উনি রিজিকের ব্যবস্থা করবে আল্লাহকে ভয় করে চললে। ওই গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে কোনো লাভ নাই, মেয়েকে প্রপোজ করে করে কোনো লাভ নাই। আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, তাহলে যোগ্য এবং পারফেক্ট লাইফ পার্টনার আপনার জীবনে দিবে কে? আর আল্লাহকে ভয় না করে যদি মেয়েদের পিছে ঘুরেন, ওই ঘরের মধ্যে একা বসে ফেসবুকে হ্যালো আপু, হাই আপু, কি অবস্থা, এই মেসেজগুলো দেন, জীবনে বিয়ে হবে? কথা বলেন, বিয়ে হবে? ওই মেয়ের জন্য জীবন যাবে, যৌবন যাবে, টাকা পয়সা যাবে, সব যাবে, মাগার ওই মেয়ে কয়েকদিন পর লাথি মেরে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে। এজন্য মেয়েদের পেছনে ছুটে লাভ নাই, ছুটতে হবে কার পেছনে? আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, তোমাকে খুঁজতে হবে না, তোমার লাইফে সময় মতো তোমাকে যোগ্য জীবন সঙ্গী দিয়ে ধন্য করবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আল্লাহ এমন এমন জিনিস তোমাকে দিবে যদি হৃদয়ে ভয় আল্লাহর থাকে, যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য আল্লাহর ভয় হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার মায়েরা বোনেরা, আপনাদেরকেও বলি, আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহর ভয় যদি জীবনে থাকে তাহলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন সবাই নাকি? ওমরে ফারুককে দেখছেন কে কে? একটু হাত তোলেন। মুরব্বী চাচারা কেউ? আপনারাও দেখেন নাই? আচ্ছা, আমরা কেউ দেখি নাই, কিন্তু আমাদের নবী আমাদেরকে জানিয়েছে, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা মদিনার গলিতে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল করে শোনে একটা কুঁড়ে ঘর থেকে একটা ছোট্ট মেয়ে এবং মায়ের আওয়াজ শোনা যায়। মা তার মেয়েকে দুধের মধ্যে পানি মেশাতে আদেশ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের সমাজে কিছু বাবা মা আছে দেখবেন যে দুনিয়ার সামান্য কিছু স্বার্থের জন্য সন্তানকে আল্লাহ বিরোধী হতেও বাধা দেয় না, আছে না নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তানদেরকে সকালের বেলা বলে, বাবা তোমার ফজরের সালাত পড়া লাগবে না, একটু পরে তোমার 9টার দিকে পরীক্ষা, তুমি ঘুমাও, আমি 8টার দিকে ডেকে দিব। এরকম নাই? এরকম নাই? রমজানের ঈদের পরে পরীক্ষা, মা বলে তুই রোজা রাখিস না, রোজা রাখলে অসুস্থ হয়ে যাবি, রমজানের পরে তোর পরীক্ষা, তুই পরীক্ষা দে, ভালো ক্যারিয়ার কর, শেষ জীবনে হজ করে আলহাজ হয়ে যা, এরপরে ইবাদত করার অনেক সময় আছে। এরকম বলে কি বলে না? আমি খেয়াল করে দেখেছি, এগুলো ছেলেপেলেগুলো পড়াশোনা করে, ভালো মানুষও হয়, অনেকে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায়, কিন্তু যাওয়ার আগে লাথি মেরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনি বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখেন, কোনো রিক্সা চালকের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো কৃষকের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। যেগুলো বৃদ্ধাশ্রমে যায় এদের প্রত্যেকের সন্তানেরই ভালো ভালো ক্যারিয়ার আছে, ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর বিরোধী বানান, আল্লাহ অটোমেটিকলি আপনার সন্তানকে আপনার বিরোধী বানিয়ে ছেড়ে দিবে। এজন্য সন্তানকে কখনো কুপরামর্শ দেওয়া যাবে না। সন্তানকে বলতে হবে, বাবা তোর রেজাল্ট ভালো হোক আর না হোক সমস্যা নেই, তুই জীবনে ভালো কিছু করতে পারিস আর পারিস, সমস্যা নাই, কিন্তু তোকে ভালো মানুষ হতে হবে। ভালো ক্যারিয়ার করতে পারিস আর না পারিস, ভালো পরীক্ষায় নাম্বার পাস আর না পাস, মনুষ্যত্বের সাবজেক্টে তোর যেন 1 নাম্বারও ছুটে না যায়। মানুষ যেন বলতে না পারে অমুকের ছেলে অনেক ভালো ক্যারিয়ার করেছে কিন্তু সে একটা অমানুষের বাচ্চা, এটা যেন বলতে না পারে। সন্তানকে ভালোভাবে শেখান, ভালো মানুষ বানান, তাহলে শেষ বয়সে যদি 1 মুঠো খাবারও সে জোগাড় করতে পারে, সেটা সে নিজে না খেয়ে আপনার মুখে তুলে দেবে। আর সন্তানকে আপনি এরকম দুনিয়াবি বানিয়ে দিবেন, অনেক খাবার, তার বাড়ির কর্মচারীরা খাবার খাবে কিন্তু আপনার খোঁজ নিয়েও সে দেখবে না। এজন্য খবরদার। ওই মা তার মেয়েকে বলছে, ইখলিতিল মা বিল লাবান, তুমি দুধের মধ্যে পানি মেশাও। তখন ওই মেয়েটা, ছোট্ট মেয়েটা উত্তরে বলে, মা আমি দুধের মধ্যে পানি মেশাতে পারবো না, কারণ এটা অন্যায়। পড়েন সুবহানাল্লাহ। এটা অন্যায়। ওমরে ফারুক জানতে পারলে আমাকে শাস্তি দিবে। তখন তার মা আমাদের মায়েদের মতোই, টিপিক্যাল মায়ের মতোই বুঝাচ্ছে, আরে এত ভালো হলে কি দুনিয়ায় ভাত পাওয়া যায়? এত ভালো মানুষের ভাত নাই, আরে দুধের মধ্যে পানি মেশাও না, কে দেখবে, কে জানবে? আর ওমরে ফারুকের কথা বলছো, ও দেখো নাকে তেল দিয়ে রাজপ্রাসাদে ঘুমায়, আরে মেশাও তো দুধে, কিচ্ছু কেউ দেখবে না, কিচ্ছু হবে না, মেশাও। তখন ওই ছোট্ট মেয়েটা যে উত্তরটা দিয়েছিল, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো উত্তর ছিল। ছোট্ট মেয়েটা বলে, ইনকানা আমার লা ইয়ালাম ফা ইন্না ইলাহা আমার ইয়ালাম। মা আমি তো ওমরে ফারুকের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ওমরে ফারুকের শাস্তি থেকে আমি বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট মেয়েটার ঈমান দেখে, এই ছোট্ট মেয়েটার তাকওয়া দেখে, এই ছোট্ট মেয়েটার আল্লাহ ভীরুতা দেখে ওমরে ফারুক এত বেশি খুশি হয়েছিলেন যে তিনি নিজে তার ছেলের সাথে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। একটু ক্যালকুলেশনে আসেন, প্রশ্ন করে উত্তর দেন। ওই যে ছোট্ট মেয়েটা মায়ের কথা শুনে যদি দুধের মধ্যে পানি মেশাতো, সর্বোচ্চ কত টাকা লাভ হতো বলেন? 10 টাকা। ধরে নিলাম 5,000, 5 লাখ, 50 লাখ। তর্কের খাতিরে ধরে নিলাম 5 কোটি। কয় কোটি? উত্তর দিতে হবে, কয় কোটি? ধরে নিলাম মায়ের কথা শুনে দুধের মধ্যে পানি মেশানোর পর 5 কোটি টাকা লাভ হয়েছে। এখন পরের দিন ওই 5 কোটি টাকা নিয়ে ওই মেয়ে, তার বাবা মা, তার 14 গোষ্ঠী সবাই মিলে ওমরে ফারুকের রাজদরবারে গিয়ে বলে, ওমরে ফারুক আমাদের এই যে মেয়েটাকে নিয়ে আসছি, 5 কোটি টাকাও যৌতুক নিয়ে আসছি, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দাও। বলেন তো এই বিয়েটা কি সম্ভব? বোঝে নাই, বিয়ে সম্ভব? আমার ওমরে ফারুক তো যেন তেন সাহাবী না,
উনি ছিলেন আশারাতুল মুবাশশারিনা বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নেই। ওয়ালাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে সেই যোগ্যতা আমার প্রাণপ্রিয় সাহাবী ওমরের মধ্যে আছে। পড়েন সুবহানাল্লাহ। ওমরে ফারুক খেয়াল করে দেখলেন এই মেয়েটার টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, দেখতে কেমন তাও জানে না, ঘরের মধ্যে কথা শোনে, কিচ্ছু দেখে নাই, ছোট না বড়, কালো না ফর্সা, কিচ্ছু দেখে নাই, জাতপাত দেখে নাই। উনি শুধু একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে ওই ছোট্ট মেয়েটার হৃদয়ে ভয় ছিল একজনের। বলেন তো তিনি কে? ওমরে ফারুক চিন্তা করে দেখলেন যে এই মেয়েটার সাথে আমি যদি আমার ছেলেটার বিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটার হৃদয়ে যেহেতু আল্লাহর ভয় আছে, ইনশাআল্লাহ আমার ছেলেটা এই মেয়ের সাথে দুনিয়াতেও একসাথে থাকবে, পরকালে আল্লাহর জান্নাতেও একসাথে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খেয়াল করে দেখেন, আল্লাহর ভয়ে সামান্য একটা অন্যায়কে ত্যাগ করার কারণে যদি আল্লাহ তাআলা একটা বংশ পদমর্যাদাহীন একটা মেয়েকে রাজ দরবারের পুত্রবধূ বানাতে পারে, কুড়ে ঘর থেকে টেনে তুলে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারে, আওয়াজ করে বলেন তো আমরাও যদি আল্লাহকে ভয় করে চলি আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে পারে কি পারে না? কারণ যেই আল্লাহ তাকে কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদে নিয়েছেন ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? এজন্য আল্লাহকে ভয় করে চলতে হবে। ইন তারাকতা শাইয়ান লিল্লাহ আতাকাল্লাহু খায়রাম মিনহু, আপনি যদি আল্লাহর ভয়ে সামান্য একটা অন্যায় ত্যাগ করেন, আল্লাহর কসম করে বলি এর চাইতে অনেক বেশি উত্তম কিছু আপনাকে দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভয়ে সামান্য একটা অন্যায় ত্যাগ করেন, যুবক ভাইয়েরা, যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, কোনো খারাপ যদি কোনো রিলেশন থেকে থাকে, আল্লাহর জন্য ছেড়ে দাও, তোমাকে ভালো একটা মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবে কে? উত্তর নাই, দিবে কে? আমরা একটা উত্তম জীবনসঙ্গী চাই কি চাই না? অবিবাহিত কারা কারা আছো দেখি একটু হাত তুলো। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই এতিম মিসকিন, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, পড়ি আমিন। তো যারা এখনো বিয়ে হয় নাই, আমরা একটা নেককার স্ত্রী চাই কি চাই না? নেককার স্ত্রী যদি আমরা চাই তাহলে নিজেকেও নেককার হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? তুমি যদি 5টা প্রেম করে বিয়ে করো, দেখবে তোমার বউ 10টা প্রেম করে ঘরে এসেছে। তুমি 5 ঘাটের পানি খাবা, তোমার বউ 10 ঘাটের পানি খেয়ে ঘরে আসবে, ঠিক না? তুমি দেখবে বোরকা পরা মেয়েকে বিয়ে করেছো, কিন্তু তুমি যেহেতু অন্যের সাথে বিয়ের পূর্বে জড়িত ছিলে, হয়তো বা খোঁজ নিয়ে দেখবা তোমার বউ জড়িত ছিল, ঠিক কিনা? এজন্য আমরা যদি নেককার স্ত্রী চাই, নিজেকেও নেককার হওয়ার দরকার আছে না নাই? আরেকটা কথা মনে পড়লো, বলবো নাকি? বলবো। বোরকা পরলেই কিন্তু দিনদার হওয়া যায় না। বোরকা পরলেই কি দিনদার হওয়া যায়? এটা ঠিক যে যারা দিনদার নারী তারা বোরকা পরবে, কিন্তু সব বোরকার নিচে দিনদারি তো নেই। নাটোরে একটা বয়েজ কলেজের, গার্লস কলেজের মধ্যে একটা ছেলে নাকি বোরকা পরে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। তো ওই বোরকার নিচে কি দিনদারিতা আছে? না। এজন্য বোরকা পরলেই দিনদারিতা হওয়া যায় না। অনেক নারীকে এমনও দেখা যায় যে বোরকাও পরে আবার টিকটকও করে, বোরকাও পরে আবার ছেলেদের সাথে পার্কে পার্কেও ঘুরে বেড়ায়, আছে না নাই? অনেক মেয়ে বোরকাটা জাস্ট এজন্য পরে যাতে করে 2-3টা ছেলের সাথে প্রেম করা যায়। তো আমরা কি ওই রকম মেয়েকে ওয়াইফ হিসেবে চাই? আমরা যদি নেককার মেয়েকে স্ত্রী হিসেবে চাই, নিজেদেরকেও নেককার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমাদের হৃদয়ে আল্লাহর ভয়টা নিয়ে আসার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করব কাকে? 3 নম্বরে আল্লাহ বলেছেন ফাসলিহু, মানে তোমরা সেটেলমেন্ট করে দাও, ঝগড়ার মীমাংসা করে দাও। আওয়াজ করে বলেন তো আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? মীমাংসা করার দরকার আছে না নাই? অনেকে আছে দেখবেন ঝগড়া লাগলে আরো মজা নেই, ঝগড়া লাগলে কি করে? মজা নাই, হাততালি দেয়, এরকম নাই? আবার 2 জনে কথা কাটাকাটি চলে, মুখে মুখে কথা কাটাকাটি চলে। অনেক পোলাপান আছে পাশে গিয়ে বলে, কিরে হাত থাকতে মুখে কি লাগা? এরকম আছে না নাই? দলবল রে কল দিব নাকি, লাগা, আরে আমরা আছি তো, আরে বাপের বেটা লাগা, এরকম নাই? এরকম কি কোনো মুসলিম ব্যক্তি করতে পারে? না। সে চাইবে কি করে ঝগড়াকে আরো মিনিমাইজ করা যায়, কম করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছরের জিন্দেগিতে একটি বারের জন্য ঝগড়া লাগান নাই, চেষ্টা করেছেন সব সময় ঝগড়াকে মিটিয়ে দেওয়ার। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীতে একটা চ্যাপ্টার রয়েছে, একটা বাব, নাম হচ্ছে বাবু কাউলিল ইমাম লি আসহাবি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহ রসুলকে কেউ এসে যখন বলতো, ইয়া রাসূলুল্লাহ অমুকে অমুকে ঝগড়া, অমুক এলাকায় এলাকায় ঝগড়া, তখন আল্লাহ রসুল শুধু একটা কথা বলতেন। কয়টা কথা? তিনি বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আরে ঝগড়া লেগেছে তো কি হয়েছে, আমি আছি তো, আমাকে নিয়ে চলো, ওই ঝগড়া আমি মুহূর্তেই থামিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মাইগ্রেট করলেন, তখন আল্লাহ রসুলের দু চোখে কত স্বপ্ন, বুক ভরা আশা, এই মদিনা থেকে গোটা বিশ্বে আমি শান্তির পাইগামকে ছড়িয়ে দিব, গোটা বিশ্বটাকে শান্তি এবং সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ রসুল এত বুক ভরা স্বপ্ন নিয়ে মদিনায় যখন আসলেন, তখন এসে দেখে ওনার মদিনাতেই ভেজাল, ওনার শহরে কি ভেজাল। মদিনার আল্লাহ রসুল মদিনাতে আসার আগে মদিনার নাম ছিল ইয়াথরিব। ইয়াথরিব মানে হলো প্রতিশোধের শহর। কিসের শহর? প্রতিশোধের শহর। আল্লাহ রসুল বললেন, না, আমি যেই শহরে থাকবো সেই শহরের নাম প্রতিশোধের শহর। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। আজকে থেকে মদিনার নাম চেঞ্জ করে দিলাম, এই শহরের নাম চেঞ্জ করে দিলাম। আজকে থেকে এই শহরের নাম ইয়াথরিব না, এই শহরের নাম হচ্ছে তওবা কিংবা তৈবা। আগে ছিল প্রতিশোধের শহর, এখন হলো পবিত্র শহর। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ভেজালটা উনি সম্মুখীন হলেন, সেটা হচ্ছে উনি খেয়াল করে দেখলেন যে ওনার মদিনার প্রধান দুই গোত্র আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যে তুমুল ঝগড়া। 1 বছর না, 2 বছর না, টানা 120 বছরের ঝগড়া। কয় বছর? আপনারা কি কথা শুনতেছেন, বুঝতেছেন? শেষ করে দিব, শেষ করব, আর কিছুক্ষণ চলবে। 120 বছরের ঝগড়া, 120 বছরে কেউ থামাতে পারেনি এই ঝগড়া, বংশ পরম্পরায় চলে আসছে। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় আসার 1 সপ্তাহের ব্যবধানে ওই 120 বছরের ঝগড়াকে থামিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কেউ থামাতে পারে নাই, 120 বছরে কেউ থামাতে পারে নাই। উনি মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 120 বছরের ঝগড়াকে মিটিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য অনেক অমুসলিমরাও আমার নবীর জীবনী পড়ে তার প্রশংসা করতে বাধ্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো একজন অমুসলিম, তিনি বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি, মোহাম্মদ সারা জীবন শুধু মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু না, আমি জর্জ বার্নার্ড শ তার জীবনী স্টাডি করে পড়াশোনা করে এই মতামত দিচ্ছি যে মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার সাহায্যকারী বলতে হবে। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই না, I believe that if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি, মোহাম্মদের মতো একজন মানুষের হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন, যেটাই করতেন, কাকে ভয় করে করতেন? কার খুশির জন্য করতেন? আপনি জানেন যে এই ঝগড়াটা মিটাতে গেলে আপনার পিঠেও একটা কিল পড়তে পারে, এই ঝগড়াটা থামাতে গেলে আপনারও একটু চামড়া ছিঁড়ে রক্ত বেরোতে পারে। কিন্তু আপনি যখন এটা মনে করবেন যে এই ঝগড়াটা আমি যদি মিটাতে পারি আমার আল্লাহ আমাকে ভালোবাসবে, তখন আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক কি না? অনেককে দেখা যায় এমপি পদপ্রার্থী হওয়ার পর এখন উনি জনগণের সেবায় নিয়োজিত, এরকম আছে না নাই? কৃষকদের সাথে গিয়ে ধান কাটে, এরকম নাই? গরিব মানুষদেরকে বাজার করে দেয়, এরকম আছে না নাই? আপনি গত 10 বছরে কি করছেন সেটার ফুটেজ আমাদেরকে দেন। গত 10 বছরে কয়বার ধান খেতে গেলেন? গত 10 বছরে কয়বার আপনি জনগণকে মাছ কিনে দিলেন? কয়বার বাজার করে দিলেন? সেই ফুটেজ আমাদেরকে দেখান। নমিনেশন পাওয়ার পর এ ধরনের ভণ্ডামি করার কোনো সুযোগ নাই। ঠিক কি না? আপনি যদি নেতা হতে চান, জনগণের সেবা করেন। নমিনেশন নেওয়ার 10 বছর আগ থেকে আপনি কাজ শুরু করেন। আপনি সমাজের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনি মানুষের ঝগড়া মিটান। আপনি নেতা না হতে চাইলেও জনগণ পা ধরে টেনে আপনাকে নেতা বানিয়ে দিবে। ঠিক না? এজন্য সমাজের জন্য কাজ করেন, মাটি ও মানুষের জন্য কাজ করেন, এই দেশের জন্য কাজ করেন। বরকত দিবে কে? তাহলে ফাসলিহু, যখনই আজকে থেকে ঝগড়া লাগবে আমরা মেটানোর চেষ্টা করব, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকসিতু, মানে তোমরা ইনসাফ করো।
তোমরা জাস্টিস করো। আওয়াজ করে বলেন তো, আমাদের সমাজে ইনসাফ আছে? আমাদের সমাজে ন্যায় বিচার আছে? আমরা দেখবেন অনেক সময় নিজের ছেলের জন্য এক বিধান আর গরিবের ছেলের জন্য আরেক বিধান, আছে না নাই? আপনারা মনে হয় জিমায়ে গেছেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। তো আমাদের সমাজের বিচার ব্যবস্থা কি? নিজের ছেলের জন্য এক বিধান আর গরিবের ছেলের জন্য, নিজের ছেলের 7 খুন মাফ আর গরিবের ছেলের তিলকেও আমরা তাল বানাই, এরকম আছে না নাই? যেই কাজ করতে আমাদের 2-3 বছর জুতার তলা ছিঁড়ে যায়, ওই কাজও অনেক নেতার কয়েক ঘন্টাতে হয়ে যায়, এরকম আছে না নাই? এটা কি ন্যায় বিচার হতে পারে? কথা বলেন, হতে পারে না? সবার জন্য সমান বিধানের দরকার, আছে না নাই? নেতার জন্য কয়েক ঘন্টা হয়েছে, আমাদের কোনো আপত্তি আছে? কথা বলেন, আছে? আছে, আমাদের কোনো আপত্তি নাই, কয়েক ঘন্টা হোক, এটাই তো আমরা চাই। ওই নেতার জন্য যেরকম হয়েছে ওটা আমাদের জন্য হোক, ঠিক না? তাহলে তো ভেজাল ক্লিয়ার। আমাদেরও তো দৌড়াইতে ভালো লাগে না, আমাদেরও তো ছোটাছুটি করতে ভালো লাগে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে তো সবাই সুখে থাকে, ঠিক কিনা বলেন? আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী, আওয়াজ করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তার জীবদ্দশায় প্রত্যেকটা পর্যায়ে ন্যায় বিচার করতেন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা তথ্য আসলো যে মদিনায় বনু মখজুমিয়া গোত্রের এক ইহুদি নারী চুরিতে ধরা পড়েছে। সাহাবীরা এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আল্লাহ রাসূল বলেন, হাত কেটে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, হাত কেটে দাও, কারণ ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি চুরিতে ধরা পড়লেই হাত কাটতে হবে। আরশের উপর থেকে বিধানটা নাজিল করেছেন কে? আল্লাহ রাসূল বলেন, হাত কেটে দাও। সাহাবীরা সবাই বিপাকে পড়ে গেলেন, তারা নিজেরা পরামর্শ করতে লাগলেন যে যেই নারীটা চুরিতে ধরা পড়েছে এটা তো সাধারণ কোনো নারী না, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। এই মেয়ের হাত কাটলে মদিনায় যুদ্ধ লেগে যেতে পারে। তার মানে ওই মেয়েটা অভাবের চোর না, ছিল স্বভাবের চোর। কিসের চোর? উত্তর নাই। কিসের চোর? আমাদের সমাজে 2 ধরনের চোর আছে, একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের। তো অভাবের কারণে যারা চুরি করে, মুরগি চুরি করে, ডিম চুরি করে, লাউ চুরি করে, ওদেরকে ক্ষমা করলেও করা যায়। কিন্তু যারা অভাবের চোর না, যারা স্বভাবের চোর, যারা এক একটা কলমের খোঁচা মেরে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, আল্লাহর আইনে ওদের কোনো ছাড় নাই, ঠিক না? ওদেরকে অবশ্যই আল্লাহর আইনের আওতায় আনতে হবে, ওদের বিচার করতে হবে এই বাংলার জমিনে, ঠিক না? এদেশে বিচার হয় না বলেই তো এত অন্যায়, এত অবিচার। 2 দিন পর পরে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম কিছু উল্লুকা পাঠা আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা মুসলমানরা এই কয়েকটা বিষয়ে খুবই সেন্সিটিভ। তুমি আমারে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, আমার বাবারে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কথা বললে তুমি যেই হও না কেন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, ঠিক না? আমার বাবাও যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে যেতে আমি 1 সেকেন্ড সময় নেব না, ঠিক না? আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে 2 দিন পর পরেই কথা বলে, কিন্তু এদের কোনো বিচার আমরা এখন পর্যন্ত এদেশে দেখতে পাই না। একটু কিছু হলেই যখন দেখা যায় দেশে টেকা যায় না, তখন ভিসা তো রেডি, বিদেশে চলে যায়, এরকম নাই? একটা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে গালি দেওয়া, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা ব্যক্তিকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে সবার সামনে ক্রস ফায়ার করে হত্যা করা যেত, আল্লাহর কসম করে বলি এদেশে আর এরকম ফেরাউনের জন্ম হতো না। বিচার হয় না বলেই তো এই অবস্থা। এই যে আসিয়াকে ধর্ষণ করা হলো, কয়েকদিন এত কিছু, এত প্রোটেস্ট, এত মিছিল, এখন আর খবর আছে? বিচার হয়েছে এখন পর্যন্ত? আসিয়া তো আমাদের ঘরেও আছে না নাই? আমার ছোট্ট বোন থাকতে পারে না? আমরা বিয়ে করলে আমাদের মেয়ে হতে পারে না? তো ওগুলোও তো আসিয়া। ওই আসিয়ার বিচার যেহেতু হয় নাই, তেমনি আমার ঘরের আসিয়াকেও যদি একদিন ধর্ষণ করা হয়, হয়তোবা বিচার হবে না। আর সেই দিন আসিয়ার ধর্ষককে যদি সবার সামনে গণপিটুনি দিয়ে ক্রস ফায়ার করে হত্যা করা হতো, শরীরের প্রত্যেকটা অঙ্গকে যদি একটা একটা করে পিস পিস করে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলি একটা মেয়েকে ধর্ষণ করা তো দূরের কথা, রাস্তায় একা পেলে ইফটিজিং করার আগেও 10 বার চিন্তা করতো, ঠিক না? এজন্য ওই বিচারগুলো আমরা চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করে গিয়েছেন। তিনি বলেছেন, হাত কেটে দাও, কোনো কথা নাই, নো টক।
কোনো কথা শুনবো না। সাহাবীরা সবাই মিলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে, উসামা তোমাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসে, যাও না, গিয়ে দেখো না ওই মেয়ের জন্য একটু সুপারিশ করা যায় কিনা দেখো না, টাকা পয়সা বা অন্য কোনো পেনাল্টি দিয়ে ওই মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় কিনা দেখো না। আল্লাহ রসুলের কাছে ওসামা যাবেই না, যাবেই না, সবাই ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ভয়ে ভয়ে যেই না আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন না ওই মেয়েটা তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুলের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এমন একজন মানুষ ছিলেন যাকে গালি দিলে উনি রাগ করেন নাই, ওনাকে গণক বলা হয়েছে উনি রাগ করেন নাই, ওনাকে কবি বলা হয়েছে উনি রাগ করেন নাই। উনি যখন সালাতে মক্কার জমিনে দাঁড়াতেন তখন উটের পচা নাড়ি ভুড়ি আবু জাহাল, উতবা, শাইবা তারা তার কাঁধের উপরে চাপিয়ে দিত। আল্লাহ রসুল রাগ করেন নাই। তায়েফের ময়দানে গিয়েছেন তাদেরকে, তখন তিনি শাসন করেন। ওই ব্যক্তি তার কেনা গোলাম, চাকর কেনা গোলাম, কৃতদাস, তাকে বলে আমি একবার উটের পিঠে চড়বো তুমি টানবে, আর একবার তুমি তো চড়বে আমি তোমার রশি ধরে টানবো। আল্লাহু আকবার। কারণ কৃতদাস হলেও, কেনা গোলাম হলেও সে মানুষ কি মানুষ না? সেও তো মানুষ, রক্তে মাংসে করা মানুষ। কষ্ট প্রত্যেকেরই আছে না নাই? প্রত্যেকেরই আছে। কি ইনসাফ তিনি করে দেখিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরাও যেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যেই জায়গায় আছি আমরা যেন ইনসাফ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। 4টা পয়েন্ট নিয়ে কথা বললাম, আর শুনবেন না শেষ করে দিব? শুনবেন না শেষ করে দিব? যুবক ভাইরা চলবে না থামবে? আচ্ছা, লিল্লাহি তাকবীর। 5 নম্বরে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে বলেন তো, মুমিনরা সবাই কি? মুমিনরা সবাই কি? ভ্রাতৃত্ব 3 ধরনের আছে। কয় ধরনের? একটা হচ্ছে আল-উখুওয়া আন-নাসাবিয়্যা, রক্তের সম্পর্কের ভ্রাতৃত্ব, মায়ের পেটের ভাই। আরেকটা হচ্ছে আল-উখুওয়া আল-ইনসানিয়্যা, মানবতার দিক থেকে ভাই। কিসের দিক থেকে ভাই? কারণ প্রত্যেকের বাবার নাম আদম, প্রত্যেকের মায়ের নাম কি? হাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই একে অপরের ভাই। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা ভ্রাতৃত্ব হচ্ছে আল-উখুওয়া আদ-দীনিয়্যা, দ্বীনি ভাই। এই যে আমরা এখন এখানে বসে আছি, আওয়াজ করে বলেন তো আমরা সবাই কি ভাই? এই দ্বীনি ভ্রাতৃত্ব হচ্ছে সবচাইতে উঁচু মানের ভ্রাতৃত্ব। আমার আপন ভাই যদি কাফের হয় আর অন্য দেশের এক ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে আমার ভাইয়ের চাইতেও আপন ভাই, ঠিক না? যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভ্রাতৃত্ব আমরা নিজেরা বানাই নাই, আমাদেরকে বানিয়ে দিয়েছেন কে? সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করলেন, খালি হাতে রিক্ত হস্তে মদিনায় আসলেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই আব্দুর রহমান, তোমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু তুমি আল্লাহকে ভালোবেসে সব ফেলে দিয়ে মদিনায় খালি হাতে চলে এসেছো। তুমি যদি অনুমতি দাও আমি আমার সম্পদের অর্ধেক তোমায় দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তুমি যদি অনুমতি দাও, আমাকে আল্লাহ 2 জন স্ত্রী দিয়েছে। কয়জন? 2 জন স্ত্রী দান করেছে। তুমি যদি চাও, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমার 2 জন স্ত্রীকে গিয়ে তুমি দেখো কোনটাকে তোমার ভালো লাগে। সেও যদি তোমাকে পছন্দ করে, তাহলে আমি তোমার স্বার্থে ওই মেয়ে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি ডিভোর্স দিয়ে দিব, ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়েন। কি ভ্রাতৃত্ব দেখেছেন? তারা ছিলেন এমন ভাই, এক ভাই আরেক ভাইয়ের জন্য সম্পদ দিয়ে দিতে রাজি। আর আমরা এমন ভাই, এক ভাই আরেক ভাইয়ের সম্পদকে মেরে খাওয়ার চেষ্টায় থাকি। তারা এমন ভাই ছিলেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিতেন, ডিভোর্স দিতে রাজি থাকতেন। আর আমাদের সমাজে এক ভাই আরেক ভাইয়ের বউরে নিয়ে পালায় যায়, আছে না নাই? নিজের ছোট ভাই দেখা যায় বড় ভাইয়ের বউরে নিয়ে উধাও। তাহলে ভ্রাতৃত্ব আজকে কোথায়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের বাস্তবায়ন আজকে কোথায়? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরেকটা ঘটনা শুনাই। জিহাদের ময়দানে একজন সাহাবী মুমূর্ষ অবস্থায় পানি বলে চিৎকার। কি বলে চিৎকার? শেষের ভাইরা কি বলে চিৎকার? পানি বলে চিৎকার। তার কাছে পানি নিয়ে আসা হলো। বিসমিল্লাহ বলে যেই না পানিটা পান করতে যাবে,
ইন দ্য মিন টাইম আরেক সাহাবী পানি বলে চিৎকার। ওই জীবন সায়ান্নে পরন্ত বিকেলে শেষ সম্বল পানি, ওই পানিটাও তারা একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছেন। সে বলেছে পানি আমার লাগবে না, তুমি ওকে দাও, যাও। তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, সেও বিসমিল্লাহ বলে পানিটা মুখে দিতেই যাবে। ইন দ্য মিন টাইম আরেক সাহাবী পানি বলে চিৎকার। ওই দ্বিতীয় সাহাবী ও তৃতীয় সাহাবীর জন্য ওই শেষ সম্বল পানিটা বিসর্জন দিয়ে দিয়েছেন। শেষ জনের কাছে যাওয়া হলো, যেতে যেতে আল্লাহর কি কুদরত, ওই সাহাবী শহীদ হয়ে গিয়েছে, আর পানি খাওয়ার তৌফিক নেই। আবার দ্বিতীয় জনের কাছে আসা হলো, তার কাছে আস্তে আস্তে সেও শহীদ। প্রথম জনের কাছে আসা হলো, এসে দেখা গেল সেও শহীদ হয়ে গিয়েছে। দেখেন, জীবন সায়ান্নে শেষ বিকেলে শেষ সম্বল পানি, এই পানিটাও তারা একজন আরেকজনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন। আর আমরা একজন আরেকজনের মুখের খাবার কেড়ে নিয়ে খেয়ে নিই, আছে না নাই? না, খবরদার, এটা যেন না করি, এটা যেন না করি। আমরা যেন সবাইকে নিজ নিজ হক ফিরিয়ে দিয়ে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সর্বশেষ একটা পয়েন্ট আলোচনা করেই শেষ করে দিব। সর্বশেষ শুনবেন না? এটাই শেষ থাকবে, আর করব না? শুনবেন? সর্বশেষ আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, না আর কি চলবে না? ওই যে আমার যুবক ছেলেপেলেগুলো চলবে, এখনো তো বিয়ে দেই নাই ওদের। হ্যাঁ, কি বিয়ে করতে মনে চায়? অবিবাহিত কারা আরেকবার হাত তুলেন দেখি সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাই সব সিঙ্গেল গুলোকে বিয়ে করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। ওই যে আমিনের জোর বেড়ে গেছে, এবার আর বলতে হচ্ছে না যে জোরে বলেন আমিন। তো যাই হোক, বিয়ে এটা তো একটা ভালো কাজ, ঠিক কিনা? এই বিয়েটা একটা জান্নাতি সম্পর্ক। জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা এবং আদি মাতার বিয়ে দিয়ে দিয়েছিলেন কে? এজন্য বিয়ের সাথে আমাদের সম্পর্ক থাকবে। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বাবা এসেছেন, মা এসেছেন, যারা শুনছেন, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনার ছেলেদের কষ্টগুলো একটু বুঝেন। ওরা কিন্তু অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। ওদের বুক ফাটলেও মুখ ফোটে না। ওদেরকে একটু বিয়ের ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ। আপনার যদি আরেকটা মেয়ে থাকতো, আপনি কি বিয়ে দিতেন না? আপনার আরেকটা মেয়ে থাকলে তাকে খাওয়াতেন না? তো আপনার ছেলের বউটাকে কেন আপনি নিজের মেয়ে মনে করতে পারেন না? আপনি যদি তাকে নিজের মেয়ে মনে করতে পারেন, সেও আপনাকে তার বাবা মনে করবে, ঠিক না? এজন্য বাবারা, মায়েরা যারা শুনছেন, সন্তান সন্ততি যারা আছে, ছেলে মেয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বিয়ে কখনো কারো সফলতাকে আটকাতে পারে না। অনেকে বলে বিয়ে করবি কি করে, আগে নিজের পায়ে দাঁড়া। বলে কি বলে না? তুমিও নিজের পায়ে দাঁড়াবা। এই যে নিজের পায়ে দাঁড়াইছি, এবার বিয়ে দেন। কি নিজের পায়ে দাঁড়াক আর না দাঁড়াক, বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আপনার ছেলেকে তো মেয়ের সাথে বিয়ে দিবেন, কোনো হাতির সাথে বিয়ে দিবেন না, ঠিক না? একটা মানুষ খাই কতটুকু বলেন? হ্যাঁ, সামান্য একটু খাবার। আর যদি একটু কম বয়সে বিয়ে হয়, একজন আরেকজনকে ভালো বুঝতে পারে, তাহলে তো এক লোকমা খাবার পেলে ওটাই ভাগ বটারা করে খেতে পারবে, কি বলেন? এজন্য বেশি চাপ নিবেন না, বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ছেলের বাবা কারা কারা আসছেন একটু হাত তোলেন তো দেখি। হাত তোলেন। অনেক কষ্টের ফসল ছেলে পাইছেন। হ্যাঁ, ছেলে যখন হয় না দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আমারে ছেলে দেয় না। এখন পেয়েছেন, হাত তুলতে মনে চায় না? হাত তোলেন, বলেন আল্লাহ। ছেলের বাবা বলেন আল্লাহ, আমার ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দিব, তুমি তৌফিক দাও। হাত নামান। এবার মেয়ের বাবা কারা কারা আসছেন হাত তোলেন। পরে কিন্তু বিয়ে হবে না। বলেন আল্লাহ, আমার মেয়েকে সময় মতো যোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে দিব, আল্লাহ কবুল করুক। হাত নামান। এবার সিঙ্গেল ভাইয়েরা দেখি, ওই যে 2 হাত তুলতেছে, বলো আল্লাহ। এই আওয়াজে হবে না, বলো আল্লাহ, সময় মতো বিয়ে করতে চাই। বাপ মা বুঝে না, বোঝার তৌফিক দাও। আমার বিয়েতে জীবন গেলেও 1 টাকাও যৌতুক নিব না, আল্লাহ কবুল করুক। পড়ি আমিন, আরো জোরে আমিন। এই যে এই ছেলেগুলোর সাথে বিয়ে দেবেন, ওরা যৌতুক নিবে না।
কি ঠিক আছে তো ইনশাল্লাহ? এগুলো কিন্তু ভালো ছেলে। আজকে 31st নাইট, এত রাত 12:30, অনেকে কনসার্টে, অনেকে জুয়ার আড্ডায়, অনেকে মৌজ মাস্তি করে বেড়াচ্ছে, কিন্তু এগুলো ভালো ছেলে বলে কোরআনের ময়দানে বসে আছে। এরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? এগুলোর সাথে বিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়েন। এ তো সবাই খুশি মার্শাল্লাহ, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, আমার পাত্রগুলোও খুশি, ওদিকে মাইকের আওয়াজ শুনে মনে পাত্রীরাও খুশি। আলহামদুলিল্লাহ, আমরা খুশি খুশি বিদায় নেব ইনশাআল্লাহ। তো সর্বশেষ পয়েন্ট যেটা বলছি, লা ইয়াসখার কওমুম মিন কওম, আল্লাহ বলেছেন খবরদার একে অন্যকে নিয়ে ঠাট্টা করো না। কি করো না? আমাদের সমাজে একে অন্যকে নিয়ে ঠাট্টা আছে না নেই? কেউ একটু দেখতে কালো হলে আমরা বলি তুই কালুর ঘরের কালু, চিকন হলে বলি তুই সুতা কিরমি, গরিব হলে বলি তুই রোহিঙ্গার ঘরের রোহিঙ্গা। আছে না নাই? খবরদার, এগুলো কবিরা গুনাহ, এগুলো মজার বিষয় না, এগুলো কি কবিরা গুনাহ। কোন সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করার অর্থ হচ্ছে স্বয়ং স্রষ্টাকে নিয়ে ঠাট্টা করা, ঠিক না? কারণ যে ব্যক্তি কালো হয়েছে সে কি নিজের ইচ্ছায়? যে ব্যক্তি মোটা সে কি নিজের ইচ্ছায়? বানিয়েছে কে? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আমরা দেখতে কেমন হব, কেমন বৈশিষ্ট্যের হব, সবকিছু ফিক্সড করে দিয়েছেন কে? এজন্য আল্লাহর কোন সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করা যাবে? হতে পারে সে এমন, হতে পারে আপনি এমন অনেক কিছু পারেন যেটা আরেকজন পারে না, কিন্তু এটাও তো ঠিক যে সেও আবার এমন অনেক কিছু পারে যেটা আপনি করতে পারেন না। ব্লেড দিয়ে নখ কাটা যায়, তাই বলে কি গাছ কাটা যায়? গাছ কাটার জন্য কুড়ালের দরকার আছে না নাই? কুড়াল দিয়ে গাছ কাটা যায়, কিন্তু সেই কুড়াল দিয়ে কি আবার নখ কাটা যায়, চুল কাটা যায়, খাতনা করা যায়? আপনার অনেক টাকা, আপনি কি বলবেন আমাকে আল্লাহ অনেক টাকা দিছে, আমি কেন 5 টাকার জিলেট ব্লেড দিয়ে আমার ছেলের খাতনা করাবো? আমি 500 টাকার চাইনিজ কুড়াল নিয়ে আসবো, খাতনা হবে? আপনার ছেলে বলবে মা পোসাই দু পোসাই, আমার খাতনা করা লাগবে না, আপনি আরেকবার করেন। তার মানে বোঝা গেল ব্লেড দিয়ে যেমন সবকিছু হয় না, আবার বড় সাইজের কুড়াল দিয়েও সবকিছু প্রত্যেকেরই দরকার পৃথিবীতে, আছে না নাই? Everyone is important according to their own capacity and capability. প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেককেই গুরুত্ব দেওয়া দরকার, আছে না নাই? বাবারা, মায়েরা যারা শুনছেন আপনাদেরকেও বলি, বাবা মা কিন্তু সন্তানকে নেন অনেক ঠাট্টা করে, এরকম নাই? বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, বলে কি বলে না? বলে অমুক ছেলের পা ধোয়া পানি খা, বলে কি বলে না? তো আমাদের আজহারি হুজুর একটা চমৎকার কথা বলেছেন যে এই দেশে A+ পাওয়া ছাত্রদের পা ধোয়া পানি খুব ভালো দামে বিক্রি করা সম্ভব। এটা একটা ভালো বিজনেস আইডিয়া, যে ছেলেপেলেগুলো A+ পেয়েছে ওদের পা ধোয়া পানিগুলো বোতলে ঢেলে লিখে দিতে হবে যে এগুলো A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, ভালো বিক্রি হবে। অনেক বাবা মা কিন্তু এগুলো বলে ফেলে যে তুই পাইলি না কেন, অমুক পাইলো, যা ওর পা ধোয়া পানি খা, বলে কি বলে না? খবরদার, ছেলেপেলেদের মন ভেঙে দিবেন না, তাকে হীনবন্যতায় ভোগাবেন না। আপনার ছেলে A+ পায়নি তো কি হয়েছে? হতে পারে আল্লাহ তাকে A+ পাওয়ার জন্য সৃষ্টি করে নাই, ওই A+ পাওয়া ছেলেপেলেগুলোকে তার আন্ডারে চাকরি দেওয়ার জন্য সৃষ্টি করেছে, ঠিক না? হতে পারে, এটা হয় কি হয় না? বড় বড় কোম্পানির মালিক কি অনেক শিক্ষিত? বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, ও বলে যে আমি অনেক ভালো ডিগ্রি অর্জন করি নাই, অনেক ভালো রেজাল্ট আমার নাই, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি হতে পারি নাই, কিন্তু পৃথিবী বিখ্যাত সবচাইতে ভালো ভালো ছাত্রগুলা আজকে আমার আন্ডারে চাকরি করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার ছেলে যাই করুক না কেন তাকে মোটিভেট করেন, তাকে উৎসাহ দেন। ইনশাল্লাহ একদিন সে এমন এক কিছু করবে যে আপনার গর্বে বুকটা ফুলে অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাকে সময় দেন, হীনমন্যতায় ভোগাবেন না। আমরা এজন্য কাউকে নিয়ে ঠাট্টা করব না ইনশাআল্লাহ। আমরা অন্যকে নিয়ে ঠাট্টা করার অন্যতম বড় কারণ হচ্ছে আমরা নিজেকে অনেক বড় মনে করি। নিজেকে অনেক কি মনে করি? আসলে কি আমরা বড় না ছোট? ছোট বলতে আপনাদের লজ্জা লাগে না? আসলে কি আমরা বড় না ছোট? আমরা যে কতটা ছোট, কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ, কতটা নগণ্য, এটা আপনি যদি একবার বুঝতে পারেন ইনশাআল্লাহ এই হৃদয়ে আর কোনোদিন অহংকার বাসা বাঁধতে পারবে না। আমি সংক্ষেপে একটু সায়েন্টিফিকলি কয়েক মিনিটে আপনাদেরকে বুঝেই বিদায় দিব। আপনারা কি শুনবেন? 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 দেখেন আমরা কত ছোট, একটু বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি এখন বসে আছেন এই চকদাতিয়া গ্রামের ছোট্ট একটা জায়গায়, তাই না? সামান্য একটা জায়গায় বসে আছেন। এরকম অনেক জায়গা মিলে কিন্তু আপনাদের এই চকদাতিয়া গ্রাম, এই গ্রামের মতো আরো কয়েকটা গ্রাম মিলে আপনাদের সাঘাটা উপজেলা, ঠিক কিনা বলেন?
এই সাঘাটা উপজেলার মতো অনেক কয়টা উপজেলা মিলে আপনাদের প্রিয় জেলা গাইবান্ধা জেলা, এটা আমারও খুব প্রিয় জেলা আলহামদুলিল্লাহ। এই গাইবান্ধা জেলার মতো মোট 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ বিশ্বের সবচাইতে বড় দেশ। কি বলেন? বাংলাদেশ বিশ্বের সবচাইতে বড় না? কি বলেন, বড়? তাহলে এই দেশের ছোট্ট একটা জায়গার মালিক হয়ে আপনি যে অনেক অহংকার করেন, আপনার পা যে মাটিতে ঠেকে না, আপনি যে গরিবদেরকে মানুষ মনে করতে চান না, এটা তো কিছুই না। বাংলাদেশ এটা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, র্যাঙ্কিংয়ে 3য় স্থানে আছে। প্রথম স্থানে হচ্ছে ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। পৃথিবীতে এমনও অনেক দেশ আছে ওই দেশের জনগণগুলো বাংলাদেশের নামটাও জীবনে শুনে নাই, প্রস্রাব করতেও জীবনে আসে নাই, ঠিক না? এত ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জায়গার ছোট্ট একটা মালিক হয়ে আপনি নিজেকে অনেক বড় মনে করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের চাইতে প্রায় 23 গুণ বড়, পাকিস্তান প্রায় 6 গুণ বড়, সৌদি আরব আমাদের চাইতে প্রায় 147 গুণ বড়। বিশ্বে একটা দেশ আছে নাম রাশিয়া, আমাদের চাইতে প্রায় 200 গুণ বড়। তার মানে 200টা বাংলাদেশ ওই রাশিয়ার মধ্যে রাখার জায়গা আছে না নাই? আপনার এই বাংলাদেশ করা গুণেই না মিয়া, এত বড় বড় দেশ আছে। এরকম মোট 195টা দেশ মিলে এই পৃথিবীর অনলি 30%, মাত্র 30 ভাগ। যুবক ভাইয়েরা কয় ভাগ? মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি আর পানি, পানি আর পানি। এই 30 ভাগ, এই 30 ভাগ নিয়ে আজকে আমাদের এত বিশ্বযুদ্ধ হয়, এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু। এই 30 আর 70 পুরো 100 মিলে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। তার মানে সৌরজগতের সবচাইতে বড় গ্রহের নাম মনে হয় পৃথিবী, নাকি? এটার চেয়েও বড় আছে না নাই? জুপিটার নামে একটা গ্রহ আছে, বৃহস্পতি, ওইটা আমাদের পৃথিবীর চাইতে প্রায় 11 গুণ বড়। যেই সূর্যের আলোতে প্রত্যেকদিন সকালবেলা আমাদের এই পৃথিবীটা আলোকিত হয়, ওই সূর্যটা আমাদের চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 গুণ, 13,000 গুণ না, 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? আরো উপরে যান, আরো বড় পাবেন, প্রক্সিমা সেন্ট্রাই। সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এরকম অনেক আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিয়াস নামে একটা তারা পাওয়া যায়। ছাত্র শিক্ষিত মানুষ ভালো জানে মাশাআল্লাহ। ইটা ক্যারিনা নামে একটা তারা পাওয়া যায়, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সৌরজগতে এমনও অনেক তারা আছে ওইটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। সুবহানাল্লাহ নাই? তার মানে কি ওইটাই সবচেয়ে বড়? ওগুলোকেও খেয়ে ফেলতে পারে এমনও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নাই? এরকম অযুত লক্ষ নিযুত কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম কি নেই? হ্যাঁ মাশাআল্লাহ, মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পর আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম অনেক অসংখ্য অগণিত গ্যালাক্সি মিলে প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ না, প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে গিয়ে প্রথম আকাশ, যেখানে কিয়ামত পর্যন্ত নাসার বিজ্ঞানের বুঝতে পারবে না, পড়েন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, 7টা মহাশূন্য, 7টা আকাশ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর জাত ও সত্তা। তো সেই তুলনায় আমি কি? আমি কি? অত দূরে যাওয়া লাগবে না। মহাবিশ্বের তুলনায় পৃথিবী কতটুকু, বাংলাদেশ কতটুকু, এই গাইবান্ধা কতটুকু, সাঘাটা কতটুকু, চকদাদিয়া কতটুকু, এই প্যান্ডেল কতটুকু, আর আমি আপনি না খানদান কতটুকু? কিছুই না। আমি কত ক্ষুদ্র, আমি কত তুচ্ছ, আমি কতটা নগণ্য। আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই। আমি আওয়াজ করতে হবে, মহাবিশ্বের তুলনায় আমি। একবার এক লোক ব্যাংকে গিয়েছে, এই গল্পটা বলেই শেষ করে দিই, শুনবেন? একবার এক লোক ব্যাংকে গিয়েছে 5,000 টাকা উইথড্র করার জন্য। কত টাকা? 5,000। সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তো তার সামনে আরেকজন গিয়েছে ক্যাশ আউট করতে 50,000 টাকা। কত? 50,000। তো যে ব্যক্তি 5,000 টাকা ক্যাশ আউট করতে গিয়েছে, ও খেয়াল করে দেখে যে ব্যক্তি সামনে 50,000 ক্যাশ আউট করতে গিয়েছে উনি ওনার চেক বক্সে লিখেছে 50,000 টাকা মাত্র। তো এই মাত্র, এটা তো অঙ্কটা যতই বড় হোক শেষে কি লিখতে হয়? মাত্র লিখতে, অনলি লিখতে হয়। তো এইটা দেখে ওই লোকের মাথা গেছে ঘুরে, যে ওর 50,000 যদি মাত্র হয়, আমার 5,000 কি? অনেক ভেবে চিনতে সে তার চেক বক্সটা ফিল আপ করে ক্যাশ ম্যানেজারের হাতে দিয়েছে, ক্যাশ কাউন্টারে জমা দিয়েছে। ম্যানেজার সাহেব খেয়াল করে দেখে উনি লিখছে 5,000 টাকা নাই।
ম্যানেজার বলে কি ব্যাপার ভাই, কি আজীব তামাশা, এই ছোট্ট জীবনে এত ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করলাম, টাকা পয়সার লেনদেন করলাম, এ ধরনের আজীব কথা তো কেউ লেখেন, আপনি লিখলেন কেন? তখন ওই লোক বলে স্যার আসলে আমার কোনো দোষ নেই, আমি খেয়াল করে দেখলাম আমার আগে একজন ক্যাশ আউট করছে 50,000, তো উনি ওনার চেক বক্সে লিখেছে 50,000 টাকা মাত্র, তা আমি ভাবলাম উনার 50,000 যদি হয় মাত্র, আমার 5,000 তো নাই, ঠিক না? তো এই যে মহাবিশ্বের বর্ণনা সংক্ষেপে দিলাম, এই তুলনায় আমি আছি? আমি নাই। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কতটা নগণ্য আমি, এই মহাবিশ্বের তুলনায় আমি কিচ্ছু না। এজন্য অহংকারকে কখন হৃদয়ে জায়গা দেওয়া যাবে না, বরং বিনয়ী হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। তাহলে সংক্ষেপে আমি যেই কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আপনাদেরকে একটু রিভাইজ করে দিই, আমার সাথে কোঅপারেট করেন, প্রশ্ন করি উত্তর দেন। প্রথমেই বলেছি আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে যাওয়া যাবে, আর একটু জোরে, সামনে বেড়ে যাওয়া যাবে। ভয় করব কাকে? আরো জোরে, ভয় করব কাকে? সমাজে ঝগড়া হবে, ফাসাদ হবে, ইটস ভেরি ন্যাচারাল, হবে, এটা আপনি উপেক্ষা করতে পারবেন না। কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা কিরকম হবে, আমাদের পার্সপেক্টিভটা এরকম হবে যে আমার সামনে কোনো ঝগড়া আমি যথাসাধ্য চেষ্টা করব সেটাকে থামানোর জন্য ইনশাআল্লাহ। নিজ নিজ জায়গা থেকে ইনসাফ করার দরকার আছে না নেই? ন্যায় বিচারের দরকার আছে না নেই? আমরা সবাই ভাই ভাই বলেছেন কে? আর সর্বশেষ আমরা বলেছি কাউকেই তুচ্ছ করে দেখা যাবে না, প্রত্যেকেরই একটা সম্মান আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। এই সূরাতে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, আজকের মতো এখানে আমরা শেষ করব। আপনারা না শেষ করে, হ্যাঁ চাদর নিবেন, চাদর আর দাম। বিদআতের সংজ্ঞা জিজ্ঞাসা করেছেন আমাদের এক সম্মানিত ব্যক্তি। বিদআত মানে হচ্ছে আল মুহদাস ফি আমরিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করা। কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। এই যে প্লেন, এটা কি বিদআত? এই যে ঘড়ি, এটা কি বিদআত? বিদআত বলা হয় ওই জিনিসটাকে যেটা আল্লাহর রাসূলের জামানায় ছিল না, কিন্তু পরবর্তীতে তৈরি হয়েছে, ইসলামের নামে চলছে, এটাকেই বলা হয় বিদআত। যেমন জাল নোট আমাদের সমাজে আছে না নাই? জাল নোট আর অরিজিনাল নোট দেখতে কি একই রকম, শুধু একটা পার্থক্যটা কি? এটাতে বাংলাদেশের সাইন নাই, ঠিক না? এটাতে বাংলাদেশ এটা স্বীকৃতি দেয় নাই, এটা নিজেরা বানানো হয়েছে। তো বিদআতগুলো দেখতে একই রকম মনে হয় অনেক ভালো, কিন্তু আসলে ভালো না, ভেতরটা কালো, ঠিক না? তাহলে বিদআতের সাথে আমাদের সম্পর্ক নাই। একটা চাদর দেন, আমি এভাবে তো কালেকশন করি। আমরা সর্বশেষ আরেকটু কথা বলবো, বলতে বলতে একটু কালেকশন হয়ে যাক। যে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ চাদর নিয়ে যাক, আমি শেষ কথা বলছি, প্রত্যেক লাইনে একটু চাদর যাক, মায়ে বোনদের ওখানেও একবার চাদর যাক। আমরা যারা দিয়েছি আরেকবার অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? তাহলে একটু এগিয়ে আসার দরকার আছে না নাই? আসবেন ইনশাআল্লাহ। আমি তো কিছুই না, আমি তো কিচ্ছু না, আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তারা ইনশাআল্লাহ প্রত্যেক বছর আসবে, আপনাদেরকে মন উজাড় করে কোরআনের কথা শোনাবে। আপনারা চেষ্টা করবেন একটু এগিয়ে আসার ইনশাআল্লাহ। একটু মন খুলে পকেটটাতে হাত দিবেন, নিজের পকেটে, আরেকজনের না, নিজেরটাতে। তো এই কোরআনে আরো অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে, আজকে আমাদের দ্বারা সম্ভব না। নেক্সট টাইম যদি আমি কখনো আসি, অথবা অন্য কেউ আসুক, অথবা আমরা নিজেরা এই পয়েন্টগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবো, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এই সূরা বাদেও এই কোরআনে আরো কয়টা সূরা আছে? এই যে গাইবান্ধার ছেলেরা কিন্তু অনেক ভদ্র, অনেক নম্র, ওরা কিন্তু খুবই স্মার্ট, ঠিক কিনা? আজকের মিডিয়া কিন্তু দেখতেছে, সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। এই যে এতক্ষণ নম্র ভদ্র হয়ে থাকলা, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলাম, যাওয়ার সময় বেয়াদবি করা যাবে? একটু নম্র ভদ্র হয়ে আমরা শৃঙ্খলার প্রমাণ দিব ইনশাআল্লাহ। গোটা বিশ্বকে আমাদের দেখাতে হবে গাইবান্ধার ছেলেদের চেয়ে ভদ্র কেউ আর নাই, ঠিক না? আমরা থাকবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম এই সূরা ছাড়াও আরো 113টা সূরা আছে, আমরা নিজেরা এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এই কোরআনের কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস একটু মনোযোগ দিয়ে পড়বা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি, সব কিছুর আলোচনা এই কোরআনে আছে না নাই? পরিবার থেকে পার্লামেন্ট চালানোর মতো সব কিছু এই কোরআনে আছে না নাই? এজন্য আজকের এই মাহফিলটা তখন সার্থক হবে যখন আমরা এই ডিসিশন নিব
যতদিন বাঁচবো নিজেরা কোরআন পড়বো, সন্তানদেরকে পড়াবো, স্ত্রীদেরকে পড়াবো, আমরা এই কোরআনটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যতটুকু সত্য সঠিক সুন্দর কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।